এক সময় লন্ডনের যে ঐতিহাসিক ভবনে ব্রিটেনের নিজস্ব মুদ্রা এবং অন্যান্য দেশের মুদ্রা তৈরি হতো, সেই রয়্যাল মিন্ট ভবনটি এখন নতুন পরিচয় পেতে যাচ্ছে। ভবনটি চীনের একটি বিশাল দূতাবাসে রূপান্তরিত হতে যাচ্ছে, যা ইউরোপে চীনের সবচেয়ে বড় দূতাবাস হবে। এই প্রকল্পকে বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট নিজে এই দূতাবাস নির্মাণের অনুমোদন পাওয়াকে বড় অগ্রাধিকার হিসেবে নিয়েছেন। লন্ডনে এই নতুন দূতাবাস নির্মাণের পরিকল্পনায় ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, চীন ব্রিটেনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, তাই চীন কিছু ঝুঁকি তৈরি করলেও তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা জরুরি। তবে এই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা বলছে, চীন ব্রিটেনের ওপর গুপ্তচর বৃত্তি করছে, গণতন্ত্রকে দুর্বল করছে, ব্রিটেনের মাটিতে বসবাসকারী মানুষদের দমন করছে এবং সংবেদনশীল প্রযুক্তি চুরি করছে। এমন একটি দেশের হাতে এত গুরুত্বপূর্ণ একটি স্থানে বিশাল দূতাবাস গড়ে তোলার অনুমতি দেওয়া সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, এমনটাই তাদের দাবি। China is spying on us, it is subverting our democracy, it is repressing people on our soil, and it is stealing our technology. Isn't the truth this? In those circumstances, giving them what they want is simply the wrong thing to do. সরকার অবশ্য বলছে, বিষয়টি হালকাভাবে নেওয়া হয়নি। মন্ত্রীরা স্বীকার করেন, চীন অতীতে ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে এবং ভবিষ্যতেও করতে পারে। তবুও সরকারের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তারা নতুন দূতাবাসকে ঘিরে সব ধরনের সম্ভাব্য ঝুঁকি খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন। সেই পর্যালোচনার পর সরকার আশ্বস্ত হয়েছে যে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা যথাযথভাবে সুরক্ষিত থাকবে। China has and will continue to pose threats to our national security. But following detailed consideration of all possible risks around this new embassy by expert officials across government, I am assured that the UK's national security is protected. এই দূতাবাসের অবস্থান নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে। এটি লন্ডনের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কাছেই অবস্থিত এবং ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডনের লাগোয়া। ভবনের পাশে রয়েছে একটি বড় টেলিফোন এক্সচেঞ্জ, ফাইবার অপটিক কেবল, যার মাধ্যমে সংবেদনশীল আর্থিক উপাত্ত আদান প্রদান হয়। এছাড়া ভবনের ভেতরে কিছু ভূগর্ভস্থ কক্ষ রয়েছে, যেগুলোর ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI5 ও GCHQ এর প্রধানরা জানান, কোনো দূতাবাস থেকেই আসা ঝুঁকি পুরোপুরি শূন্যে নামানো সম্ভব নয়। তবে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ঝুঁকিগুলো গ্রহণযোগ্য মাত্রায় সীমিত থাকে। চীনের দূতাবাস স্থাপন পরিকল্পনার বিরোধিতায় হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মীরাও সরব হয়েছেন। তারা আশঙ্কা করছেন, দূতাবাসটি তাদের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। চীনা কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছে, কিছু গণতন্ত্রপন্থী কর্মীকে ধরিয়ে দিলে তারা বড় অঙ্কের পুরস্কার দেবে। এমন একজন কর্মী ক্লোই চ্যাং, তিনি বলেন, যদি তিনি কখনো দূতাবাসের ভেতরে প্রবেশ করেন তাহলে আর বেরিয়ে আসতে পারবেন না, এটাই তার ভয়। I know that if I go in, I will never come out. ব্রিটিশ সরকারের যুক্তি হলো, এই দূতাবাস ব্রিটেনের জন্য কিছু নিরাপত্তাজনিত সুবিধাও আনবে। বর্তমানে লন্ডনের চীনা কূটনৈতিক ও কর্মীরা 7টি ভিন্ন ভিন্ন স্থানে কাজ করছেন। নতুন দূতাবাস হলে সবাই এক জায়গায় থাকবেন, ফলে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা তুলনামূলকভাবে সহজ হবে। এদিকে দূতাবাস স্থাপনের সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন দূতাবাসের আশেপাশে বসবাসকারী মানুষজন। টাওয়ার হ্যামলেটস এলাকার রয়্যাল মিন্ট কোর্টের বাসিন্দারা আশঙ্কা করছেন, বাড়তি নিরাপত্তা নজরদারি তাদের জীবনকে অশান্ত করবে। যেহেতু জমিটি চীনের মালিকানাধীন, তাই বাসিন্দাদের ভয় শেষ পর্যন্ত তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হতে পারে। মার্ক নাইগেট প্রায় 27 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। We've concerns about our safety, security and privacy. Our flats are actually so close to where their living quarters for the embassy is going to be that they aren't going to want us there. So we're also concerned about being moved on, however they do it. So that's where we're at. You think you could be evicted? I think we could be evicted. একই আশঙ্কা প্রকাশ করেছেন ডেভ লেক, যিনি 30 বছরের বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন। This fence you see here is the only secure thing that they're saying is going to separate us from them, and we fear for, spying. What are they getting up to? Let's have a look. চীনা দূতাবাস অবশ্য এসব অভিযোগকে চীন বিরোধী শক্তির নিন্দনীয় অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। কিন্তু স্থানীয় কনজারভেটিভ কাউন্সিলর পিটার গোল্ডস বলেছেন, টাওয়ার অফ লন্ডনের মতো একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের পাশে
এমন একটি বিশাল দূতাবাসের অনুমতি দেয়া কখনোই উচিত হয়নি। This is a World Heritage Site. It's the Tower of London. I'm looking at it. Tower Bridge. As I say to everybody, can you just imagine the French saying they would put an embassy of this size next to the Eiffel Tower? They're laughing at us. সরকার জানিয়েছে দূতাবাস নির্মাণের অনুমোদন এখন চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আদালতে যদি সফলভাবে চ্যালেঞ্জ করা যায় তাহলে পরিস্থিতি বদলাতে পারে। সেই লক্ষ্যেই স্থানীয় বাসিন্দারা এখন জুডিশিয়াল রিভিউয়ের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।